অমরনায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে এমন দাবি করে রাবিয়া সুলতানা রুবি নামে এক আমেরিকান প্রবাসী নারী এক বাংলাদেশি এক অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়েছেন। আজ সোমবার তিনি ভিডিও বার্তাটি প্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। রুবি দাবি করেন সালমান শাহকে খুন করেছেন তার স্বামী, তিনি চীনা নাগরিক জন চ্যাং, যিনি বাংলাদেশে বসবাস করতেন। ধানমন্ডি সাংহাই রেস্টুরেন্টের মালিক তিনি। ভিডিও বার্তায় ওই নারী আরও দাবি করেছেন চীনাদের দিয়ে এই খুন করানো হয়। এতে জড়িত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরার পরিবার সহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে তিনি সালমান শাহের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে বলেন, এই খুনের বিষয়ে তিনি বিস্তারিত জানেন। বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয়। তিনি যেভাবেই পারেন আদালতে সাক্ষী দিবেন। এই ভিডিওটি নজরে এসেছে সালমান শাহের মা নীলা চৌধুরীর। তিনি এখন লন্ডনে সালমানের ছোট ভাই শাহরানের কাছে। সেখান থেকেই সালমান শাহের মা নীলা চৌধুরী তার নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রিয় দেশবাসী, আমাকে সাহায্য করুন। দেখুন রুবি সুলতানার স্বীকারোক্তি, কিভাবে আমার ছেলে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবেই পারেন এফবিআইকে জানান। বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা জানিয়ে দেন। তিনি আরও বলেন, প্রিয়জন, খেয়াল রাখবেন এই নিউজের পর আরও অনেক বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করবে, শান্তভাবে কাজ করবে এবং সালমানের স্ত্রী সামিরা এবং তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর দিতে অনুরোধ করেন। রুবি চৌধুরী এখন পেনসিলভানিয়ায়। ভিডিও বার্তায় তিনি জানান জীবন হারানোর আশঙ্কায় আছেন তিনি নাকি একমাত্র জীবিত মানুষ যার কাছে প্রমাণ আছে সালমানকে খুন করা হয়েছে, তাই তাকেও মেরে ফেলা হতে পারে। কেন খুন করা হতে পারে রুবিকে? তার ভাষ্য, কারণ আবার কেস ওপেন হয়েছে। রুবির ফেসবুকে স্ট্যাটাস দেখে নীলা চৌধুরী রুবির ফোন নাম্বার চেয়ে বলেন, রুবি, তুমি এত কথা বলতে পারছো, তাহলে এফবিআই কিংবা আমেরিকান পুলিশকে জানাতে পারছো না কেন? তারা যাতে তোমাকে নিরাপদে রাখে, তোমার ফোন নাম্বার দাও। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। অমরনাথ